আজকে আমরা আমাদের টার্গেটের সেকেন্ড ভিডিও আপলোড করছি। আমাদের টার্গেট হচ্ছে তোমাদের ভালো রেজাল্ট করানো সেমিস্টার পদ্ধতিতেও। আমরা আমাদের লক্ষ্য পূরণের জন্য পূর্ণ চেষ্টা করছি। আমরা চাই তোমরাও আমাদের পাশে থাকো। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলো না। ভিডিওটি বেশি বড় করবো না, কারণ আগের ভিডিওটি অনেক লেন্থি হয়ে গিয়েছিল। তাহলে চলো শুরু করা যাক। তোমরা স্ক্রিনে যে প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ তা আছে যে 60 মাইক্রোফ্যারাডের একটি ধারককে 110 ভোল্ট এবং 60 হার্জ এর পরবর্তী উৎসের সঙ্গে যোগ করা হলো বর্তনীতে প্রবাহের আরএমএস মান নির্ণয় করতে হবে। তার সাথে আরেকটি কোশ্চেন দিয়েছে যে একটি সম্পূর্ণ চক্র অতিক্রমকালে বর্তনীতে মোট কত ক্ষমতা ব্যয়িত হলো। তুমি জানতে হবে একটি সূত্র। আমরা জানি যে আইআরএমএস সমান জানি যে ভি আরএমএস বাই এক্সসি অর্থাৎ হচ্ছে ধারকী প্রতিঘাত। তোমরা অবশ্যই জানো, আশা রাখছি বিশুদ্ধ ধারকযুক্ত বর্তনের ক্ষেত্রে তোমরা যদি প্রমাণটি ভালো করে রাখো, তবে রোধের বদলে যেটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে বিশুদ্ধ ধারকী প্রতিঘাত। এবং তাই এখানে এক্সসি ভিআরএমএস তো তোমরা কোশ্চেনে দেখতে পেয়েছিলে যে ভিআরএমএস সমান হচ্ছে 110 ভোল্ট লেখা ছিল সেখানে, কিন্তু নিচে যে এক্সসি ছিল অর্থাৎ ধারকী প্রতিঘাত ছিল, সেই ধারকী প্রতিঘাতের মান তোমাদেরকে বার করতে হবে। তাই এক্সসি সমান আমরা জানি 1/ωc। তোমরা প্রথমে প্রমাণগুলো ভালো করে আসবে, তারপরে তোমরা দেখে নেবে, তাহলে সহজা মনে হবে। এক্সসি সমান 1/ωc এবং এবার তোমাদেরকে ওমেগার মানটা বার করতে হবে। এবং আমরা জানি যে এফ হচ্ছে কম্পাঙ্ক, এফ সমান 2π/ω/2π হয়ে থাকে, তোমরা জানো। তাই ক্ষেত্রে ওমেগা সমান হবে 2πf, ওমেগা সমান হচ্ছে 2πf ইন্টু সি। এবারে সহজ হয়ে যাবে, তাই 1/2π ইন্টু এফ। এফ তোমরা স্ক্রিনে দেখেছিলে যে কোশ্চেনটি তোমাদেরকে বলেছিলাম, এবার হচ্ছে কম্পাঙ্ক দেওয়া ছিল 60 হার্জ, তাই এখানে 2π ইন্টু এফ এর মানটা বসিয়ে দিলাম 60 হার্জ ইন্টু সি হচ্ছে ধারকের মানটা তোমাদের দেওয়া ছিল 60 মাইক্রোফ্যারাড। তাই 60 মাইক্রোফ্যারাড থেকে আমাদেরকে ফ্যারাডে নিয়ে আসতে হবে। তাই 60 মাইক্রোফ্যারাড আমরা জানি 60 মাইক্রোফ্যারাড সমান 16 ইন্টু 10⁻6 ফ্যারাড। এটা আমরা লিখেছি 60 ইন্টু 10⁻6। এটা ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে 44.21। এবং তার সাথে স্ক্রিনে তোমরা যে কোশ্চেনটি দেখতে পেয়েছিলে সেখানে ছিল যে ভি আরএমএস সমান 110 ভোল্ট ছিল। তাই ক্ষেত্রে আমরা এবারে এক নম্বর থেকে পাই যে আইআরএমএস সমান ভি আরএমএস বাই এক্সসি। তাই ক্ষেত্রে ভি আরএমএস এর মানটা হচ্ছে 110/এক্সসি হচ্ছে 44.21। এটি ক্যালকুলেশন করতে হবে 2.49 অ্যাম্পিয়ার। তাই প্রথম উত্তর যে চেয়েছিল যে আরএমএস মান কত, তাই এখানে আরএমএস মান হচ্ছে 2.49 অ্যাম্পিয়ার। তার সাথে সেকেন্ড পার্টের কোশ্চেনটি ছিল যে একটি সম্পূর্ণ চক্র অতিক্রমকালে বর্তনীতে মোট কত ক্ষমতা ব্যয়িত হলো। যেহেতু এটি একটি বিশুদ্ধ বা আদর্শ ধারকের ক্ষেত্রে কোনো ক্ষমতা ব্যয় হয় না, তোমরা জানো, কারণ আদর্শ ধারকের ক্ষেত্রে থিটা সমান হয়ে থাকে 90 ডিগ্রি এবং সেক্ষেত্রে পি সমান হয়ে থাকে হাফ V0 I0 cos থিটা। এক্ষেত্রে cos থিটা সমান 90 ডিগ্রি হলে দেখো কী হয়, V0 I0 cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান আমরা জানি 0, তাই পুরো পার্টটাই 0 হয়ে যাবে। তাই এক্ষেত্রে ব্যয়িত ক্ষমতা 0। তাই সেকেন্ড পার্টের অ্যান্সারটি হচ্ছে যে একটি সম্পূর্ণ চক্র অতিক্রমকালে বর্তনীতে মোট কত ক্ষমতা ব্যয়িত হলে এক্ষেত্রে ক্ষমতাগুলো ব্যয় হয় না, তাই এক্ষেত্রে ক্ষমতা ব্যয় হচ্ছে 0। নম্বর যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, তা হচ্ছে যে একটি এলসিআর বর্তনীতে এল সমান 2.0 হেনরি এবং সি সমান 32 মাইক্রোফ্যারাড এবং আর সমান 10 ওহম। বর্তনীর অনুনাদি কম্পাঙ্ক অর্থাৎ ওমেগা আর এবং কিউ গুণক কোয়ালিটি ফ্যাক্টর কিউ গুণক নির্ণয় করতে হবে। এক্ষেত্রে অনুনাদি কম্পাঙ্ক ওমেগা আর সমান তোমরা জানবে যে 1/√LC। তাই চলে এই প্রশ্নের উত্তরটা জেনে নেওয়া যাক। প্রদত্ত কি সমস্ত রাশিমালা দিয়ে রয়েছে যে এল সমান দিয়েছে 2.0 হেনরি, সি সমান 32 মাইক্রোফ্যারাড, আর সমান 10 ওহম। এখন অনুনাদি কম্পাঙ্ক ওমেগা আর হলে আমরা ওমেগার সূত্রটা জানি যে ওমেগা সমান 1/√LC। তাই ক্ষেত্রে শুধু মানগুলো এল এবং সের মান তো তোমরা দেখতে পাচ্ছ, তাই এক্ষেত্রে শুধুমাত্র এল এবং সের মান বসিয়ে দিলেই উত্তরটি চলে আসবে। এক্ষেত্রে 1/L এর মান হচ্ছে 2.0 হেনরি অর্থাৎ 2 ইন্টু সি। সেটা ধারকের মান হচ্ছে 32 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড সমান কত তোমরা জানো, আমি এখানে বলেছিলাম যে মাইক্রোফ্যারাড সমান 10⁻6 ফ্যারাড। তাই 32 ইন্টু 10⁻6 ক্যালকুলেশন করলে হবে 125 সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে অনুনাদি কম্পাঙ্ক ওমেগা আর এর মান। তার সাথে দ্বিতীয় পার্টের কোশ্চেনটি যে ছিল যে কিউ গুণক নির্ণয় করতে হবে। কিউ গুণক তোমরা জানো যে কিউ সমান 1/R ইন্টু √L/C। এক্ষেত্রে আর এল সি তিনটির মানে জানো, শুধু বসতে দিলে উত্তরটি চলে আসবে।
1/r অর্থাৎ r এর মান হচ্ছে 10, এই যে দেখতে পাচ্ছ 10, আমি এখানে 10 বসালাম। রুটের ভিতর এল এর মান হচ্ছে 2 বসিয়েছি, এবং সি হচ্ছে 32 মাইক্রোওয়াট সমান 10⁻6 ফ্যারাড, 32 × 10⁻6, ক্যালকুলেশন করতে হবে 25, এটি হচ্ছে উত্তর। যদি তোমরা দেখতে পাচ্ছ যে 50 হার্টজ কম্পাঙ্কের একটি এসি বর্তনীর RMS প্রবাহমাত্রা বলেছে 5 অ্যাম্পিয়ার, প্রবাহমাত্রা শূন্য হওয়ার 1/300 সেকেন্ড পরে প্রবাহমাত্রার মান কত হবে, অর্থাৎ আই এর মানটা তোমাদেরকে জানতে চাইছি। চলো উত্তরটা জানা যায়। তো বলেছে যে এফ অর্থাৎ কম্পাঙ্ক বলেছে 50 হার্টজ, তার সাথে আরএমএস প্রবাহমাত্রা বলতে বোঝায় আরএমএস সমান বলেছে 5 অ্যাম্পিয়ার, তার সাথে সময় অর্থাৎ টি বলেছে 1/300 সেকেন্ড। এখন আমরা জানি একটি সূত্র এখানে তোমাকে লাগাতে হবে, যে আমরা জানি যে আই সমান I0 sin ওমেগা টি আছে, একটি সবাই জানো, বা আই সমান I0 মানটা তোমাকে বার করতে হবে। এখন আমরা জানি যে RMS সমান I0/√2, এখান থেকে তোমরা I0 মানটা পেয়ে যাবে। তাই আমি এখানে I0 জায়গায় লিখেছি I0 সমান √2 × IRMS। এই ক্যালকুলেশন তোমরা জানো, রাখছি এই ধরনের ক্যালকুলেশনগুলো। I0 সমান IRMS × √2, তাই I0 সমান IRMS × √2 করেছে ইন্টু সাইন ওমেগা। এখন ওমেগার মানটা তোমাকে এখানে বসাতে হবে। এবার আমরা জানি যে ওমেগা সমান 2πf। প্রথম নাম্বার কোশ্চেনে তোমাদেরকে আমি বলেছি ওমেগা সমান হয় 2πf, কারণ এফ সমান ω/2π। তো এখানে ওমেগার মানটা বসিয়েছি 2π × f, 2π × f × t যেমন ছিল বসিয়েছে। এবার IRMS সমান 5 অ্যাম্পিয়ার, তাই 5 × √2 বলতে হয় 5√2 ইন্টু সাইন 2πft, এর সমস্ত মানগুলো আমি বসাবো এখান থেকে। 2π যেরকম আছে থাক, এফ হচ্ছে 50 হার্টজ, তাই ক্ষেত্রে এফ এর মানটা 50 বসে দিলে 50 × 100 100π, তাই উপরে 100π × টি এর মান হচ্ছে 1/300, তাই 100π × 1/300 মানে 100π/300 হয়ে থাকে। তারপর দেখে নাও 5√2 করতে 5√2 ইন্টু সাইন, কাটাউটি করলে এই দুটো শূন্য কেটে যাবে, তাই ক্ষেত্রে হবে π/3 থেকে যাবে, সমান 5√2 ইন্টু সাইন π/3, অর্থাৎ π/3 বলতে 60 ডিগ্রি, পায়ের মান 180/3, 3×6 = 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান। সাইন 60 এর মান হচ্ছে √3/2, তাই 5√2 × √3/2 সমান 5√3/√2। নিচে √2 কীভাবে আসলো বলি, 2কে আমরা লিখতে পারি √2 × √2, একটা √2 কেটে যাবে, তাই 5√3 নিচে একটা √2 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে অ্যান্সার। সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তা হচ্ছে যে একটি পরবর্তী প্রবাহের রাশিমালা হলো I সমান 0.5 সাইন 100πt অ্যাম্পিয়ার, কম্পাঙ্ক শীর্ষমান ও গড় বর্গের বর্গমূলের মান নির্ণয় করতে হবে। 3টি উত্তর তোমাদেরকে চাইছে, চলো উত্তরটা জানা যাক। তা হচ্ছে I সমান 0.5 সাইন 100πt অ্যাম্পিয়ার। এখন আমরা জানি যে I সমান I0 sin ওমেগা টি, প্রথমটাকে আমরা 1 নাম্বার দিলাম, দ্বিতীয়টাকে 2 নাম্বার। এবার 1 ও 2 তুলনা করলে পাওয়া যায় I0 সমান 0.5 অ্যাম্পিয়ার এবং ওমেগা সমান 100π। কীভাবে আই করতে হয়, I0 জায়গায় রয়েছে 0.5, তাই I0 সমান 0.5 অ্যাম্পিয়ার। এখানে ওমেগার জায়গায় রয়েছে 100π, তাই ওমেগা সমান 100π। তো প্রথম উত্তরটি কী চাইছিল, যে কম্পাঙ্ক অর্থাৎ এফ সমান আমরা জানি ω/2π। এখানে 3 নাম্বার কোশ্চেনে তোমাদেরকে বলেছিলাম যে এফ সমান ω/2π, তাই ক্ষেত্রে এফ সমান ω/2π। এবার ওমেগার মান হচ্ছে 100π, লিখে দিলাম 100π/2π, পাই কাটবে এবং 2 দিয়ে 100 ভাগ করলে 50, তাই ক্ষেত্রে ফাইনাল অ্যান্সার হচ্ছে কম্পাঙ্ক 50 হার্টজ। দ্বিতীয় উত্তর চেয়েছিল যে শীর্ষমান অর্থাৎ I0, এক্ষেত্রে তো তোমরা I0 পেয়ে গেছো, I0 সমান 0.5 অ্যাম্পিয়ার, তাই শীর্ষমান I0 সমান 0.5 অ্যাম্পিয়ার। এবং লাস্ট যে অ্যান্সারটি চেয়েছিল হচ্ছে গড় বর্গের বর্গমূলের মান নির্ণয় করতে। গড় বর্গের বর্গমূল বলতে IRMSকে বোঝায়, তাই IRMS সমান I0/√2। এবার I0 এর মান তো তোমরা পেয়েছো 0.5, তাই I0 সমান 0.5/√2 অ্যাম্পিয়ার, ক্যালকুলেশন করতে হবে 0.354 অ্যাম্পিয়ার। এটি হচ্ছে ফাইনাল অ্যান্সার। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি খুবই বড় হয়ে যাবে, রাখছি তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। চলো দেখা হচ্ছে নতুন আরও ভিডিও নিয়ে।